এই নারী অধিকারটা শুধু মুখে বলে হবে না, এটা সবাই জানে। কি করতে হবে? উদ্যোগ নিতে হবে। কিভাবে উদ্যোগ নিতে হবে? আমি একজন পার্সোনালি, এই যে আমি নারী, আমি একটা করব, সেটা হয় না। কিভাবে হতে হবে? সংগঠনে দিয়ে যেতে হবে। সেটা আপনাদের মুসলিম হোক এবং আমাদের রাখাইন হোক। এখানে তো আজকে খুবই খুশি, ভালো লাগছে। আমাদের আজকে একটা সম্প্রীতি না, সম্প্রীতি। আমরা আপনাদেরকে তাকানো হয়েছে শুধু আমরা রাখাইন আদিবাসী নো, এই জন্য না, আমরা সম্প্রতি নারী হিসেবে আপনাদেরকে ইনভাইট করানো হয়েছে। তো আপনাদের হাতেই মূল ক্ষমতা। আপনারা যে অধিকারের কথা বলছেন, অধিকারটা আপনাদের হাতেই। আপনারা যারা বয়স্ক আছেন, যারা ইয়াং আছেন, সেটা এভাবে চিন্তা করবেন। অধিকার আপনাদের হাতেই। আপনাদের হাতেই একজন শিশু মেয়েও হয়, বড় হয়, ছেলেও বড় হয়। আপনারা যে এডুকেশন দিবেন, সমাজটা সেভাবেই বড় হয়ে উঠবে। মানে শক্তি, নারী মানে সাহস ও ক্ষমতা ও প্রেরণা। একজন নারী শুধু একটি পরিবারেই গড়ে তোলেন না, তিনি গড়ে তোলেন একটি সমাজ, একটি ভবিষ্যৎ। কক্সবাজার রাখাইন ওমেন ফোরামের মাধ্যমে বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্কের মাধ্যমে আমরা এখানে এই হলরুমে আমরা উপস্থিত হয়েছি আজকে। এখানে অনেক মেহমান ছিল আজকে। খুব ভালো লেগেছে আমাদের যে আমরা নারীরা সবাই একত্রিত হয়ে কাজ করব। সামনে আমাদের দিনগুলি আরও ভালো হবে। আমাদের নারীরা রাখাইন, বিশেষ করে রাখাইন এবং অন্যান্য সম্প্রদায়ের আদিবাসী নারীরা কেউ পিছিয়ে থাকবো না। আমরা সবাই সুন্দরভাবে এই দেশে বসবাস করব এবং নিরাপদেই আশা করি বসবাস করব। আমরা আজকে নতুন একটা কমিটি গঠন করেছি। এই নতুন কমিটির মাধ্যমে আমরা পিছিয়ে পড়া নারীদেরকে, যারা অল্প শিক্ষিত, তাদেরকে সেই পরিমাণ স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে আসবো এবং যারা শিক্ষিত তাদেরকে কর্মসংস্থানের জন্য আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে ট্রেনিং প্রাপ্ত করে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করে চাকরি যেন ব্যবস্থা হয় সেভাবে ব্যবস্থা করব। আর যারা একেবারেই লেখাপড়া জানে না, তাদেরকে নানান ধরনের কাজের মাধ্যমে আমরা এগিয়ে নিয়ে আসবো।